বহু কষ্ট করছি, পরের ক্ষেত্রে কামলা দিছি, হ্যাঁ, পরের বাড়ি কাজ করিয়ে খাইছি, হ্যাঁ, এখন আল্লাহ খুব সুখে রাখছে। 8-10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করাছে, না পারাই ভালো, ইটালি যাবো লিবিয়া দিয়া, এটা এরপরে বাড়িঘর সব করবো, টাকা কামাবো, বাপ মার দায়িত্ব নিবো। প্রায় ঘরে ঘরে 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত। এটা আগে বাস চলতো আমার এখানে ইটালি লোক পড়তো, নাম ফেলাইছে বাস আলাদা ইটালির মোড় নাম ফেলানোর পরে যেরকম এলাকাবাসী প্রবাসী যারা আছে, যে জন্য এখানে একটা মোড় বানাই হেলাই, এই প্রবাসীরা আউস করে এটা বানাইছে। হ্যাঁ, 90% 90-এর বেশি আছে। ছেলের কাগজ মাঝে কাগজ পাইনি আমার, নাই কেউ, আমার আছে ভাই বেড়াদার। মানে বেশিরভাগই মানে কই ইটালি, এই ইটালি 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 যাইতে 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 মানে এখানের এই ইটালি হাসন গান্ধীর লোক ইটালি গেছে দেখে মানে আসলে এই জায়গায় ইটালির নাম পড়ে গেছে। ইটালির থেকে মানে তারা মানে প্রবাসীরা ইটালির হাউস করে আমাদের এখানে যেহেতু ইটালির মোড়, তা মোড় থাকবো কেন, তা আমরা মোড়ের উদ্দেশ্যে মানে একটা গেট করে দিই। এইটাই যেমন তারা এইটা নিয়ত করি এটা মানে এটা এই গেটটা করতে আছে। ছেলে পেলে সবাই ইটালিতে থাকে, আল্লাহর মাল। আমার এক ছেলে কিভাবে আমি বলি, মনে করেন এই গ্রামের লোক আছে অনেক গরিব, বুঝছেন, অনেক সবাই অনেক কষ্ট করে খাইছে, তারপরে দেখলেও কেউ গরু বেচকিয়া বুই বেচকিয়া আত্মীয় স্বজন দর্গিয়া, বুঝছেন, এক ভাই ইটালি গেছে সংসার হয়ে পরে, আর এক ভাই গেছে, এইভাবে টানতে টানতে কিছু ফ্যামিলির লোক ধরেন 5 ভাই 5 ভাই গেছে, আবার ধরেন একটা বোন বিয়ে দিয়েছে, ওই বোন জামাইও নিয়ে দিয়েছে, ওই ভাগ্নেও নিয়ে দিয়েছে, বুঝছেন, এইভাবে আমাদের গ্রাম উঠে গেছে। তারপরে মনে করেন এটা নাম পড়ছে অনেক ইটালির মোড়। এই ইটালি মোড় নামটাতে মনে করেন আমরা হালাই নেই, এটা ব্যানার হালাইছে গাড়িওয়ালারা, বুঝছেন, ওই জন্য ইটালি মোড় নাম দিয়েছে। মনে করেন গ্রামের মানুষ সব ইটালি, ওই জন্য নাম দিয়েছে ইটালির মোড়। ইটালির মোড়টা আল্লাহর হুকুমই হয়েছে, মানে মাইসে হালাইছে আর কি ইটালির মোড়টা, বুঝছেন। হ্যাঁ, আমার ছেলে থাকে 2 ছেলে। হাসে পাঠাইছিলাম ওমান থেকে ঢুকছে গিরিশ থেকে ঢুকছে ইটালি, আর ছোট ছেলে দিছি বিয়ে দিয়া। আমার ওয়াইফ আছে, ছেলেকে বিয়ে করাইছি, মেয়েকে বিয়ে দিয়ে দিছি, ছেলের বউ আছে দুজনই। কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। আল্লাহ আমার শারীরিক অবস্থা ভালো রাখছে, ছেলেরা ভালো আছে, এটাই আমার সুখ, আর কিছু না। 14 সালে গেছে ওমান পাঠাইছিলাম, ওমান যাইতে তার কষ্ট হয় নাই। ওই থেকে গিরিশ ঢুকছে, গিরিশ থেকে ইটালি গেছে। ধরা পড়ছিল, গিরিশ যাইতে ধরা পড়ছিল, 3 দিন খোঁজা চল না, ইটালি যাইতে 13 দিন খোঁজা চল না। তখন অন্যরকম একটা চিন্তা ভাবনা আসছে, কিন্তু খালি মেসেজ পাঠাইতো, আমি আসছি, মেসেজ যাইতো আমাকে। হ্যাঁ, এইভাবে চলছে। আমার 3 ছেলে বিদেশ। টাকা আমরা ওই যেটুক জায়গা জমি আসলো সব বেচকে, ওই বাড়ি ঢুকু বেচকে লিখিলাম, বেচকে 1 ছেলে পাঠাইলাম। এই 1 ছেলে যাওয়ার পর ফিরে 1 ছেলে নিল, তারপর 1 ছেলে নিল, তারপর জামাইও নিল। হ্যাঁ, এখন 4 জনই ইটালিতে আছে, বড় ছেলে খালি বাড়িতে। ওটা আমার বড় ছেলে, ওটা কইছি তোর কোনো কামাই আয়োজন করা লাগবে না, তুই বাড়িতে থাকবি। 3 ছেলে কামাই করি, ওই টাকা পয়সা দেয়। ওই আমার বড় ছেলে, আমরা খাই নই। 3টার বউ আছে, ছোটটারে বিয়ে করাই নেই, ছোটটা ইটালি। ইটালি প্রায় ঘরে ঘরে ভবিষ্যৎ 2-1টা করবা। ওই সময় আগে দিছি 4 লাখ টাকায় একটা ছেলে দিছি আগে 4 লাখ টাকায়, তারপরে দিছি পরেরটা গেছে 11 লাখ টাকায়, তারপরেরটা গেছে 23 লাখ টাকায়, হ্যাঁ, তারপরেরটা গেছে জামাই 24 লাখ টাকায়। বড় ছেলে মাইজা ছেলে ইটালিতে ছিল, এই 14 বছর 15 বছর গেছে, এখন তুই আসে নাই। ওর কথা হলো যে ভাই বেড়াদার যা আছে এ নিয়ে থুইয়া তারপর ওর কথাই ওইটা যে আমি ভাই বেড়া না নিয়া আমি বাংলাদেশে আসবো। আল্লাহ সুখে রাখছে। থায় না গেছে, আমরা লিবিয়া আছে, মাইজা ভাই বাংলাদেশে, এখানে বাংলাদেশে টাকা দিয়ে কামান যাবে না, ওই দেশে গেলে টাকাটাও কামান যাবে। ইটালিতেই মানুষ বেশি আমাদের এদিকে জন্য। প্রতি ঘর মানে পুরো এলাকার ভিতরে হাসান গান্ধী সব ঘরে পাওয়া যাবে, 1 জন 2 জন পাওয়া যাবে। পড়াশোনা করে পাশ করে